ঝাড়গ্রাম স্টেশন থেকে আমরা টোটো করে চলে এলাম ঝাড়গ্রাম রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্স। 100 টাকা মতো নিল। এটা সিজন টু সিজন হয়তো ভ্যারি করে। কমপ্লেক্সটা একদম ঝাড়গ্রাম রাজবাড়ির পাশে। রাজবাড়িতে প্রবেশ করার জন্য 15 টাকা করে কুপন লাগে। এটা এখানকার রিসেপশন থেকেই পাওয়া যায়। কমপ্লেক্সের রিসেপশন আর ডাইনিং রুমে টোটাল 3খানা অ্যাকোরিয়াম আছে, যা সুন্দর সুন্দর রঙিন মাছে পরিপূর্ণ। অনলাইনে বুক করলে এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাওয়া যায়, লুচি তরকারি সবজি বা ব্রেড বাটার অমলেট। আমার ছানা আর তার মা আনন্দ সহকারে ব্রেকফাস্ট করছে। ঝাড়গ্রাম রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্সটি খুব সুন্দর করে সাজানো। মাঝখানে একটা পুকুর, তার চারপাশে ছোট ছোট কটেজ, প্রত্যেকটা কটেজে 2টো করে রুম, একটা ছোট ব্রিজ, তার নিচে জলে রঙিন মাছ খেলা করছে। চারদিকে ঘুরে বেড়াচ্ছে পাতি হাঁস, রাজহাঁস। সুন্দর পরিবেশ, গাছে পাখির ডাক শোনা যায় ভোরবেলা। শহরের ব্যস্ত জীবন থেকে দুদিনের জন্য যদি এখানে পালিয়ে আসা যায় তাহলে মন্দ হয় না। দুদিনের জন্য এই কটেজটি আমাদের ঠিকানা ছিল, রুম নাম্বার 111। আমাদের কটেজের ঠিক পাশেই রয়েছে বাচ্চাদের একটা খেলার জায়গা। ব্রেকফাস্টের পর আমাদের প্রথম দর্শনীয় স্থান হলো ঝাড়গ্রাম রাজবাড়ি। ঝাড়গ্রাম রাজবাড়িতেও থাকার সুব্যবস্থা আছে। আমরা যখন ঝাড়গ্রাম যাওয়ার প্ল্যান করি ততদিনে এখানকার সবকটা রুম বুক হয়ে গেছিল, তাই আমরা ঝাড়গ্রাম রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্সে দুদিনের জন্য রুম বুক করি। আমাদের দ্বিতীয় দর্শনীয় স্থান সবুজ অরণ্যের মাঝে ঝাড়গ্রাম ইকো রিসর্ট।
আমাদের তৃতীয় গন্তব্যস্থল সাবিত্রী মন্দির, যা ঝাড়গ্রাম রাজ পরিবারের এক পবিত্র মাতৃমন্দির হিসাবে গণ্য করা হয়। লাঞ্চের পর শালবনের সবুজ জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের চতুর্থ গন্তব্যস্থল কনক দুর্গা মন্দির। মেন রোড থেকে প্রায় 2 কিলোমিটার ভিতরে জঙ্গলের মধ্যে এই কনক দুর্গা মন্দিরটি অবস্থিত। নতুন মন্দিরের বাঁদিকে অবস্থিত এটি হলো আদি কনক দুর্গা মন্দির। প্রাচীনকালে এটার ওপর বাজ পড়াতে এটি সমান দুভাগে ভাগ হয়ে যায়। তখন এই নতুন মন্দিরটি তৈরি করা হয় এবং পরবর্তীকালে এখানেই দেবীর পুজো অর্চনা হয়ে থাকে। প্রত্যেক দুর্গাপুজোয় আজও এখানে বলি দেওয়া হয়। এখন আছি আমরা আমাদের পঞ্চম গন্তব্যস্থলের সামনে, চিল্কিগড় রাজবাড়ি। চিল্কিগড় রাজবাড়ি আর কনক দুর্গা মন্দিরের মাঝখানে বয়ে চলেছে ডুলুং নদী। সবুজ অরণ্যের মাঝখান দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের ষষ্ঠ গন্তব্যস্থলের দিকে, কৃষ গার্ডেন। গার্ডেনে ঢোকার প্রবেশ মূল্য মাথা পিছু 50 টাকা। এখানে আমার ছেলে নিজেকে একটু রিচার্জ করে নিচ্ছে।
পার্কটা বড়দের যত না ভাল লাগবে তার থেকে বাচ্চাদের আরও বেশি ভাল লাগবে। তাই যদি কারোর ঝাড়গ্রাম ট্যুরের প্ল্যান থাকে তাহলে আধ ঘন্টার জন্য হলেও এই পার্কটা যেন প্ল্যানের মধ্যে যোগ করা হয়। এবারের মতো আমাদের দুদিনের ঝাড়গ্রাম সফর এখানেই শেষ। ফিরে চলেছি আমাদের কলকাতার ব্যস্ত জীবনে। এই আশা নিয়ে একদিন আবার বেরিয়ে পড়ব নতুন কোনো দেশ, নতুন কোনো জায়গার সন্ধানে।